সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, যার লজ্জা হয় না তার 1000 চড়েও লজ্জা হয় না, আর যার লজ্জা হয় তার মারব চড় বললেই লজ্জা হয়ে যায়। তুরস্ক আর পাকিস্তান ঠিক সেই টাইপের একটা নির্লজ্জ বেহায়া রাষ্ট্র বলে আমার মনে হয়। তাদের লজ্জা শরম বলে কিচ্ছু নাই। তুরস্ক আছে তার অস্ত্র ব্যবসা নিয়ে, অস্ত্র ব্যবসা করতে হবে, এজন্য তার লজ্জা না থাকাই উচিত। মানে অস্ত্র বিক্রি করতে হইলে তো পাম্প মেরে আসি, রে ভাই তোর পেছনে আসি, তুই লাগাই দে, যা যা লাগে আমি দেব। অবশ্য বিনা টাকায় দেবে না, টাকা দিয়েই দিতে হবে। কিন্তু ওই অস্ত্র যারে দিচ্ছে, যার সাথে লাগাইতে, অর্থাৎ পাকিস্তানরে দিচ্ছে ভারতের সাথে যুদ্ধ লাগাইতে। এমন এর আগেও দিছিল, বডানি খাইছে ইচ্ছা মতো। পারমাণবিক অস্ত্রাগারে যে ড্রোন হামলা করে দিয়েছিল ভারত, এটা আপনারা শুনছেন মনে হয়। তারপরেও লজ্জা শরম হয় নাই, আবারও মানে কুসকুস কুসকুস হতায়। মানে ইতিমধ্যে পাকিস্তান তো শেষ। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীরা, যেমন স্পেসিফিকভাবে 3টা অঞ্চল, বালুচিস্তান ও স্বাধীন বলা যায়। স্বাধীনতার ঘোষণা তারা দিয়ে যে স্বাধীনতা দিবস পালন করেছে, পতাকা উড়াচ্ছে, জাতীয় সঙ্গীত গাচ্ছে, তার মানে সর্বোচ্চ 6 মাস। আর ওখানে পদাতিক বাহিনী পাক সেনারা ঢুকলেই তারে লাড়াই লাব্বা করে দিচ্ছে বালুচিস্তান। খাইবার পাখতুনখোয়ায় সবসময় অস্বস্তিতে থাকতে হয় পাকিস্তানকে। আর আজাদ কাশ্মীর তো লেগে গেছে, তা গেছে, আজ ছাড়াচ্ছে না। তারা এখন ভারতের সাথে একীভূত হতে চায়, ওই পাকিস্তানের সাথে থাকতে চায় না। এখন এই পরিবেশ পরিস্থিতিতে অভ্যন্তরীণ কোন্দল, ওদিকে ইমরান খানরে নিয়ে একটা কোন্দল লেগে গিয়েছে। এদিকে জেনজিরা দেখলাম একের পর এক, মানে শিক্ষার্থীরা একের পর এক পাক সেনাদের মেরে জামা কাপড় খুলে নিয়ে আসছে। তাতে করে তারা আবার সেই পাক সেনা ওপেন ফায়ার করতেছে, ছাত্রদের উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুলি করারও সাহস দেখাচ্ছে। তার মানে পাকিস্তান আনস্টেবল, অস্থিতিশীল। সেখানে শান্তি আর ফেরার, আগেও শান্তি ছিল না, এখনও ফিরবে না, ভবিষ্যতেও থাকবে না, এবং সেটাকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এদিকে পাঞ্জাবও ইদানিং, পাঞ্জাব সিন্ধু তারাও অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। সরকারের সাথে তারা কোনো সুবিধা করতে পারছে না, বা তারা শান্তিতে থাকতে পারছে না, যার কারণে তারাও যে কোনো সময় ফুঁসে উঠতে পারে। সব কিছু মেলায় পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মূল মানে হোতা হিসাবে তারা ভারতকে দেখে। কারণ লস্করে তৈবার যে সন্ত্রাসীদেরকে, যে শীর্ষ নেতাদেরকে ব্যবহার করে তারা অনেককে খতম করে দিয়ে দেশকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করত। ভারত গোয়েন্দা সংস্থা দিয়ে, আততায়ী দিয়ে, আননোন গানম্যান দিয়ে লস্করে তৈবা 30 জন নেতাকে একেবারে খাইয়া দিচ্ছে, যার কারণে ওই সংগঠনটাও এখন আর কাজ করে না, যদিও সেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন। এর মধ্যে তুরস্কর আবার বাড়ানি খাওয়ার বা পেটানো খাওয়ার বা কিল ঘুষি খাওয়ার শখ হয়েছে। যুদ্ধ জাহাজে ভরে ভরে মানে অনবরত যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান তুরস্ক থেকে পাকিস্তানে আসছে। এবং অপারেশন সিঁদুর, অর্থাৎ পেহেলগাম হত্যাকাণ্ডের পরে ভারত যে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল, সেই অভিযানের যে ঘাঁটিগুলো ভারত ধ্বংস করেছিল, সেই অঞ্চলে এই বিমানগুলো নামছে। মনে করা হচ্ছে তাতে প্রচুর আপনার রয়েছে, ড্রোন এবং অস্ত্রশস্ত্র রয়েছে। কারণ পাকিস্তান এই মুহূর্তে একটু উন্নতি বা অগ্রগতি করতে চায়, যদিও ভারতের ড্রোনের অভাব নেই। এর আগেও অপারেশন সিঁদুরের সময় আপনার তুরস্ক ড্রোন দিয়েছিল। সেই ড্রোন ভারতে তারা ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ভারত তাদের সেই ড্রোনকে সব ভূপাতিত করে ধ্বংস করে দিয়েছিল, কোনো সুবিধা করতে পারে নাই। আবারও পাঠাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সৌদি আরবের
জাহাজে কে বা কারা হামলা চালাচ্ছে। ইতিমধ্যে দেখেছেন তুরস্কের জাহাজে কে বা কারা হামলা চালাচ্ছে। সব কিছু মেলায় তুরস্ক আর পাকিস্তান অস্ত্র দিয়ে ভারতের সীমাতে কিছু একটা করতে যাচ্ছে। পাকিস্তানের আচরণ বা পরিস্থিতি থেকে মনে হচ্ছে তারা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চায় এবং এই যুদ্ধের একটা অংশে তুরস্ক বড় অংশ ভূমিকা রাখতে চায়। কারণ তুরস্ক এটা রাখতে চাওয়ার কারণ আছে। কারণ তুরস্ক পাকিস্তানের সাথে বন্ধুত্ব করায়, ভারতের শত্রুতা করায় তুরস্করে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলছে, বিশ্বে এক ঘুরে করে ফেলার মতো অবস্থা। যেমন ইউরোপে তারা যে ব্যবসা বাণিজ্য করতো, মাদার অফ অল ডিলস ভারতের সাথে চুক্তি করার পরেও তুরস্ককে সাইড করে ফেলছে যে তুরস্কের কোনো উপাদান দিয়েও কোনো কিছু তৈরি হলে সেটা বাংলা বা ভারতে পাঠাইতে পারবে না। অর্থাৎ তুরস্কের ক্ষোভ আছে, পাকিস্তানেরও আছে। ওরা দুইজন মিলে ভারতের সাথে যুদ্ধ লাগাইতে চায়, কিন্তু লেগে গেলে বুঝতে পারবেন যে ঠেলার নাম বাবাজি কাহারে কয়। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।